মাননীয়কে 26-এ পশ্চিমবঙ্গের মানুষ দিল্লিতে ভোট দিতে যাবে। এই পশ্চিমবঙ্গে মাননীয়ার ভোট হবে না। মাননীয়কে আমি বলছি এই চ্যানেলের মাধ্যমে, অনেক চ্যানেলের মাধ্যমে, আপনি ভোট পশ্চিমবঙ্গের মানুষের কাছে চাইবেন না, আপনি দিল্লি চাইবেন ভোটটা। আরএসএস এর দুর্গাকে সমর্থন করছি না এবং করব না। যদি মানুষের জ্ঞান থাকে, মুসলিম সমাজে যদি জ্ঞানী মানুষ বসবাস করেন, এই সুযোগ যদি মুসলিম সমাজের লোক হাতছাড়া করেন, তাহলে এখানে আরএসএস এর ব্রেনে এই পশ্চিমবঙ্গ আরও চলবে। সুতরাং মুসলমান যেখানে 77% মুসলিম, এখানে প্রতিটি মুসলমানের সজাগ হওয়া উচিত। তৃণমূল এবং বিজেপিকে বহিষ্কার করে মেলা দল আছে, সেই দলকে মুসলমানদের সমর্থন করা উচিত বলে আমি মনে করছি। আপনাকে আমি কথা বলছি, এটা মুর্শিদাবাদের মাটি, এখানে হিন্দু মুসলমান সুড়সুড়ি দিয়ে কিছু লাভ হবে না। তো আগামী নির্বাচনে জনগণের সঠিক উত্তর দেবে। এই অপদার্থ সরকারকে বাংলার মাটি থেকে উৎখাত করার দরকার আছে। বিজেপি এবং তৃণমূলকে উৎখাত করে সেকুলার নিজমকে প্রতিষ্ঠিত করার জন্য প্রতিটি মানুষের কাছে আবেদন করছি। দেখেন, রাজ্য সরকার ব্যর্থ, এটা তো সকলেই বলছে, কিন্তু রাজ্য সরকারকে স্বীকার করতে হবে যে আমি দেশ পরিচালনা করতে পারলাম না, আমি ব্যর্থ। হিন্দু আমার ভাই, মুসলিম আমার ভাই। আপনারা হিন্দু মা বোনরা দান কত করে যাচ্ছেন দেখুন। হিন্দু মা বোনরা সেখানে সাহায্যও চাইতে যাচ্ছেন। হিন্দু মা বোনরা যেমন দান করছেন, একদিকে গরিব মানুষরা জনগণের কাছে সাহায্যও চাচ্ছেন। মুসলমানরা দানের হাত বাড়িয়ে দিচ্ছেন আমার হিন্দু মা বোনদেরকে, আমি নিজে দেখেছি আপনাদের চ্যানেলের মাধ্যমে। সুতরাং ওইসব সুশ্রুড়ি দিকে যে কাজ হবে না। পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের হৃদয়ে হুমায়ুন কবির রাখুন। হুমায়ুন কবির ছাড়া কোনো নেতার নামে পানি খেতে ঘৃণা বোধ করছে। এখানে যারা নেতা আছে, নেতা মন্ত্রী আছে, তারা সব চটি চাটা, তাদের সৎ সাহস নেই, একমাত্র হুমায়ুন কবিরই আছে। এ সরকার যত তাড়াতাড়ি চলে যাবে, পশ্চিমবঙ্গের মানুষ তত আরাম থাকবে। বিজেপি এবং তৃণমূলকে বাদ দিয়ে বিকল্প ভাবার জন্য প্রতিটি পশ্চিমবঙ্গের মানুষের কাছে আবেদন, আপনারা বিজেপি এবং তৃণমূলকে বাদ দিয়ে ভাবুন, সেকুলার নিজমকে প্রতিষ্ঠিত করুন। একটা কলকারখানা এসেছে, কালকে দেখলাম উনি ফের মুসলিম সমাজকে একটা টপ দিয়েছেন। কালকে একটা খবরে দেখলাম যে উনি 26-এর পরে প্রচুর কলকারখানা করবেন, শিল্প করবেন। এই মিথ্যা প্রতিশ্রুতিতে খবরদার কেউ কর্ণপাত করবেন না। এটা মিথ্যা প্রতিশ্রুতি। এখানে কোনো চাকরি নেই, এখানে কোনো কলকারখানা নেই, এখানে কোনো উন্নয়নমূলক কাজ হয় না। পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে কি হয়েছে? মুর্শিদাবাদের এই এমএলএ এমপিগুলিকে আমি প্রশ্ন করছি যে মুর্শিদাবাদে একটা কলকারখানা হয়েছে, মুর্শিদাবাদে একটা শিল্প হয়েছে, পশ্চিমবঙ্গে তো থাকলো, কিচ্ছু হয়নি। আমরা দেখেছি এখানে যারা শিল্পপতিরা আসেন বাইরে থেকে, তারা এইসব দেখে টিকিট কাটেন। এখানে টাটা থেকে আরম্ভ করে যত আছে আপনার মুকেশ আম্বানি থেকে নিয়ে কারো কোনো শিল্প হয় না। যদি কারো জানা থাকে বলবেন, সেই শিল্প কারখানাটা আমি দেখতে যাব। কোনো এমএলএ বা এমপির যদি জানা থাকে যে অমুক জায়গায় 12 বছরের মধ্যে মাননীয় একটা শিল্প খুলেছেন, সেই জায়গাটা বলবেন। বা কোনো নেতা আছেন চটিচাটা যদি থাকেন বলবেন, আমি সেখানে যাব দেখতে কোথায় শিল্প হয়েছে। এখানে শিল্প হয়েছে বলে আমার জানা নেই। হুমায়ুন সাহেবকে দল থেকে বহিষ্কার করা, এটা তৃণমূলের জন্য ঐতিহাসিক ভুল হয়েছে। এবং যে সমস্ত চটিচাটাদের কথা শুনে মাননীয় সিদ্ধান্ত নিয়েছেন, মাননীয়কে পস্তাইতে হবে, এর মূল্য দিতে হবে। 26-এ বুঝতে পারবেন। বিজেপি এবং তৃণমূলকে প্রতিটি মানুষের বর্জন করা উচিত, যে সময় এসেছে। হুমায়ুন কবির সাহেব নতুন দল করছেন। আমি সেই 4 আগস্ট বলেছিলাম যে যদি তৃণমূল কংগ্রেস হুমায়ুন ভাইকে বহিষ্কার করে তো ঐতিহাসিক ভুল করবে এবং সেটা হুমায়ুন ভাইয়ের জন্য খুবই মঙ্গল হবে। তা আমরা চোখে দেখছি হুমায়ুন কবির সাহেব যে রাস্তা দিয়ে যাচ্ছে, হাজার হাজার মানুষ তার ডাকে সাড়া দিচ্ছে। হুমায়ুন কবির নামটা এখন পশ্চিমবঙ্গের মধ্যে একটি আলোচিত নাম এবং মানুষের মনে জায়গা করে নিয়েছে। যারা ওই চাল, টাকা, লক্ষ্মী ভাণ্ডার এসব দিয়েছে, এগুলি কিছু কাজে আসবে না, এগুলি ভূমেরাম হয়ে যাবে। সুতরাং হুমায়ুন কবির সাহেব যে সিদ্ধান্ত নিয়েছেন, তিনি দল পরিচালনা করবেন, তার সিদ্ধান্তকে আমরা সমর্থন করছি, জনগণ সমর্থন করছে। দেখেন, রাজ্য সরকার ব্যর্থ, এটা তো সকলেই বলছে, কিন্তু রাজ্য সরকারকে স্বীকার করতে হবে যে আমি দেশ পরিচালনা করতে পারলাম না, আমি ব্যর্থ। উনি তো যখনই চাকরির কথা বলা হয়,
যখনই কলকারখানার কথা বলা হয় তখন উনি বলেন শিল্প করতে হবে কি চপ ঘুগনি মুড়ি এইসব নিয়ে ব্যস্ত উনি। ওনার কালীঘাটে কতটা এই চপ মুড়ির কারখানা আছে আমার জানা নেই, তবে ওনার এমএলএ বা মন্ত্রী বা এমপি যারা আছেন তাদেরকে তো করে দেখিয়ে দেওয়া উচিত যে ঝাল বড়ার দোকান কেমন চলছে, চপের দোকান কেমন চলছে। উনি মুখে বলছেন কেন, উনি করে দেখান। তার মানেটা কি? ওনার যারা আত্মীয় স্বজন আছে তারা কি চপ মুড়ি ঝালের ব্যবসা করেন? এটা কি মুখ্যমন্ত্রীর কথা? এগুলির তো একটা পাবলিকের কথা, এগুলি একটা সাধারণ মানুষের কথা যে চপের ব্যবসা করুন, ঝালমুড়ির ব্যবসা করুন। হ্যাঁ, এগুলি কি কথা? একটা মুখ্যমন্ত্রীর মুখে কথা মানায়? বেকার সমস্যা মেটানোর জন্য চাকরির দরকার, বেকার সমস্যা মেটানোর জন্য কলকারখানার দরকার। সিঙ্গুরে বামের আমলে যে একটা ভালো উদ্যোগ নিয়েছিলেন আমাদের প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, সেটাকে উনি ধূলিসাৎ করে দিয়েছেন। জনগণ বুঝে ফেলেছে 26-এ জবাব দিয়ে দেবে। এই সরকার মুসলমানদের শিক্ষা দীক্ষা থেকে অনেক দূরে রেখেছে। আজ ওবিসি থেকে শিক্ষিত সমাজকে বঞ্চিত করছে এই সরকার, কিন্তু কথা বলতে পারছে না। কথা সরকারের বিরুদ্ধে কথা বললে পানি কেস, গেজা কেস, এইসব কেস দিয়ে ঢোকাবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেকুলারিজম দল করতে হবে। আরএসএস কি বলছে আমার দেখার দরকার নেই, বিজেপি কি বলছে আমার দেখার দরকার নেই। ওখানে বাবরি মসজিদ করার জন্য মহামান্য হাইকোর্ট যখন পারমিশন দিয়েছেন, মসজিদ হবে। আরএসএস, বিজেপি, বজরং, শিবসেনা যারা কর সেবক আছেন ভারতবর্ষের বুকে, তারা তো মুসলিম বিরোধী লোক। আর মোহন ভাগবত তো হচ্ছে দুর্গা মাননীয়া, মোহন ভাগবতের কাছে মাননীয়া তো দুর্গা। সুতরাং আরএসএসের ব্রেনে পশ্চিমবঙ্গ চলে। মুসলিমদেরকে খুবই স্লো পয়জনে শেষ করে দেওয়ার চক্রান্ত চলছে পশ্চিমবঙ্গে। তাই আমি বলবো চটি চাটাদের কথা লক্ষ্য না করে মুসলিম সমাজের উচিত 26-এ এর জবাব দেওয়া। এইটাই তো আমার প্রশ্ন। ববি হাকিম বলুন, আখুজামান বলুন, হাফ প্যান্ট মন্ত্রী, ফুল প্যান্ট মন্ত্রী, কেউ ওয়াকফের ব্যাপারে মুখ খোলেননি। কেউ ওবিসির ব্যাপারে মুখ খুললে সাংবাদিকদেরকে পিছন ঘুরিয়ে চলে যাচ্ছেন। কেন? তাদেরকে বুঝাইতে হবে যে ওয়াকফ যে সম্পত্তি, সে সম্পত্তি আল্লাহর সম্পত্তি। এই সম্পত্তি সরকার কেন হস্তক্ষেপ করবে? আমার কাছে প্রুফ আছে। এর আগে বলেছিলাম রেজিনগর বলে একটি গ্রাম আছে, দুটো কবরস্থান খতিয়ান একে চলে এসেছে এবং তার মালিক হচ্ছে কালেক্টর অর্থাৎ ডিএম। আগামী দিনে ওই কবরস্থানে মাটি দিতে গেলে ডিএম এর পারমিশন লাগবে। মুসলমানরা যদি জেগে ঘুমায় ঐতিহাসিক ভুল করবে। আমি হাফ মুসলিম সম্বন্ধে কোনো কথা বলতে রাজি না। যারা কালী পুজো করে, যারা দুর্গা পুজো করে, হাদিস এবং কোরআনের যদি আপনি আমাকে মশলা জিজ্ঞেস করেন বলতে পারবো, তাদেরকে ফের কলমা পড়ে মুসলমান হতে হবে। এখানকার যত নেতা আছে চটি চাটা, তারা দুর্গা পুজো, কালী পুজো সব পুজো করছে, ইসলামিক কৃষ্টি কালচারকে বর্জন করছে। এই হুমায়ুন কবির তো বিজেপি গিয়ে মাথায় তিলক লাগিয়েছিলেন। হুমায়ুন কবির বিজেপিতে গিয়েছিল এই তৃণমূলের অত্যাচারে। তৃণমূল অত্যন্ত অত্যাচার করেছিল, এদের অত্যাচারে অত্যাচারিত হয়ে আশ্রয় নেওয়ার জন্য গিয়েছিল বিজেপির কাছে। বিজেপির কৃষ্টি কালচার যখন দেখেছে খারাপ, উনি একজন মুসলিম প্রেমিক মানুষ, ধর্মপ্রেমিক মানুষ, জাতির কথা ভাবেন বলেই দল তৃণমূল দলকে আপনার বহিষ্কার করেছে। যে কোটি 22টা এখানে এমএলএ আছে মুর্শিদাবাদের বুকে, তার মধ্যে বিজেপির আছে দুটো, বড়ুয়া এবং মুর্শিদাবাদ এই বহরমপুর। এই দুটো বাদ দিয়ে যে 20টা এমএলএ আছে তৃণমূলের, তার মধ্যে মুসলমান হচ্ছে বেশি, প্রায় 16-17টা আছে, হিন্দু আছে। কিন্তু এরা ওয়াকফ সম্বন্ধে একটা কথা বলেছে। মাননীয়া মুর্শিদাবাদে এসে বলেছিলেন ওয়াকফ নিয়ে বেশি গুলি করেন না, যদি গুলি করেন তাহলে দিল্লি যেয়ে ওয়াকফ আন্দোলন করুন গা। 26-এ পশ্চিমবঙ্গের মানুষ দিল্লিতে ভোট দিতে যাবে। এই পশ্চিমবঙ্গে মাননীয়ার ভোট হবে না। মাননীয়াকে আমি বলছি এই চ্যানেলের মাধ্যমে, অনেক চ্যানেলের মাধ্যমে, আপনি ভোট পশ্চিমবঙ্গের মানুষের কাছে চাইবেন না, আপনি দিল্লি চাইবেন ভোটটা।